নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। রান্নাঘরে এসেছি অনেকক্ষণ, কিন্তু এই সবে ভিডিও শুরু করলাম। রান্নাঘরে প্রথমে এসে এই বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, অনেক বাসন ছিল। এইগুলো সব এই চায়ের কাপ, দুধের গ্লাস, রোজকারের যা থাকে, আর এইগুলো খাওয়ার বাসন। আর রান্নার আলুটাও কেটে নিয়েছি, মাছের ঝোল করব, তার আলু কেটে নিয়েছি। আর এখানে শুধু এই দুধের বাটিটা পড়ে আছে, আর এই প্রেশার কুকার, এই দুটো মাজলে হয়ে যাবে। আর একটা বাটি আছে। আর আজকের এনেছে সকালে তেলাপিয়া মাছ, 4 পিস হয়েছে। এই মাছটার ঝোল করব। ফুলকপি তো ছিলই, ফুলকপি একবার ভাজা হয়ে গিয়েছে, আর একবার এখানে বসিয়েছি। আর ওখানে হচ্ছে ভদুদের ভাত। আর আজকে হচ্ছে মেয়ে খেয়ে গিয়েছে, ডিম ঝুড়োর তরকারি করে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে একটু ডিম ভেঙে আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ঝোল করে, মানে একটা ঝাল গামাখা মতন করে দিয়েছিলাম, খেয়ে গিয়েছে। এই তো বাটিতে ভাত এখন এতগুলো পড়ে আছে, জানেনই তো সকালের ভাত বাটিতে করে বসাই। আর গতকালের চচ্চড়ি আছে, তাই আজকে শুধু এই ঝোলটা করবো। তার জন্য ওকে বাসি চচ্চড়ি দিয়েছে, তো ওকে বাসি দিইনি, ওকে ওই ডিম ঝুড়ো তরকারি দিলাম, ও খেয়ে চলে গেল। এসে এবার মাছ খাবে। এই মাছের ঝোলটা করব ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, ব্যাস। আর এখন এই বাসনগুলোকে একটু উপর করে দিই। এটা হলো বুধবার সকালে হঠাৎ করে দেখি যে ভদুর গালটা ফুলে আছে, ঠান্ডা লেগেছে। তাই ওকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানকারের যে প্রাণী চিকিৎসা কেন্দ্রটা আছে, আপনাদের তো আগেই দেখিয়েছি একটা ভিডিওতে, ওখানেই গিয়েছি। আর সঙ্গে করে ছুটকিকেও নিয়ে গিয়েছি। ছুটকির চোখটা না একটু হাওয়া লাগলে, একটু ঠান্ডা হলেই কেমন বুজে বুজে যাচ্ছে। সেই জন্য ওদের দুজনকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হয়েছে। এখানে এসেছি অনেকক্ষণ, এখন দাঁড়িয়ে আছি। আরও সব অনেক মানুষ তারা তাদের পোষ্যদের নিয়ে এসেছে। তারাও অনেক অসুস্থ, অনেকের অনেক সমস্যা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আমি চারিদিকটা একটু ভিডিও করছি। আর এইখানটায় না এত সুন্দর গাছ চাষ করেছে, কি বলবো। সবজি গাছ, ফুলের গাছ, আরও কত কিচ্ছু। টমেটো হয়ে আছে, বেগুন হয়ে আছে, কিছুটা সর্ষে ফুল হয়ে আছে, ওলকপি গাছ, গাঁদা গাছ। এত ভালো লাগছে যে কি বলবো। এক টুকরো জমিতে কত কিচ্ছু চাষ করেছে এখানকার স্টাফরা। আর একটু পালং শাকও দেখতে পেলাম, বেশ ভালো লাগে। আমার তো এরকম গাছগাছালি, ফুল, শাকসবজি খুব ভালো লাগে, তাই এগুলোকেই দেখছিলাম। ভদুকে ইঞ্জেকশান দেওয়া হয়ে গিয়েছে একবার, আরও একবার দেওয়া হবে, তাই ওকে ধরে রেখেছে। আর ডাক্তারবাবু ইঞ্জেকশানটা রেডি করছেন। আর ওই দেখুন, একজন তার ছাগল নিয়ে এসেছে, আরও দুটো বিড়াল এনেছে। আর এই দেখুন, এই হলো সেই চিকিৎসা কেন্দ্রের বিল্ডিংটা। এখানে পোষ্যদেরকে নিয়ে আসা হয়। এখানকার ডাক্তারবাবুরা, স্টাফরা খুব ভালো, এত ভালো ব্যবহার যে কি বলবো। এত যত্ন করে ওদেরকে ইঞ্জেকশান দিচ্ছে, ওদের কথা জিজ্ঞাসা করছে, খুব ভালো লাগলো দেখে। আমাদের মোটামুটি হয়ে এসেছে, এবার বাড়ি ফিরবো। অনেকটাই দেরি হয়ে গেল। রান্না ওদিকে অর্ধেক করে এসেছি, গিয়ে বাকি অর্ধেকটা সারতে হবে। আর এই হলো আমাদের এখানকার পলিটেকনিক কলেজ, পাশেই। হসপিটাল থেকে বাড়ি এসে মাছগুলো ভেজে নিলাম, ফুলকপি ভাজা ছিল, আর এই সেই বাতাসার মতন বড়ি, দেখি খেতে কেমন হয়। এগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার 5 ফোড়ন দিয়ে আলুটা তুলে দেব। কড়াই তেল আছে, আর তেল দিতে লাগবে না। আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু কষিয়ে ভালো করে তারপর জল ঢেলে দেবো। আদা গন্ধটা থাকলে ভালো লাগবে না খেতে তরকারি। একটু তাই ওখানে ভালো করে এটা কষাবো, তারপরে জল ঢালবো। আর উপরে একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এটাকে একটু কষাই। তরকারিতে জল ঢেলে দিলাম,
এটা ফুটে উঠলে তারপরে ফুলকপিগুলো তুলে দেব। এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। আমার রান্না কমপ্লিট। আর এই হলো চ্যাপটা চ্যাপটা বাতাসওয়ালা বড়ি। সকালবেলা উঠে চলে এলাম রান্নাঘরে। এখানে অনেক বাসন ছিল, বাসনগুলো সব তুলে নিলাম। প্রেসার কুকারটা এখনো ভিজে আছে তাই রেখেছি, আর হাঁড়িতে ভাত বসাবো। আর এই বাড়িটাও তো ভাত বসাই জানেন। আর ওতে অল্প একটু তেল আছে, লুচি ভেজেছিলাম না কদিন, ওই তেলটা দিয়ে আজকে ভেজে নেবো যাও কিছু। আর এখানে সবজি কাটা হয়ে গিয়েছে, ধুয়েও রেখে দিয়েছি। সেই একই বিনস আলুর চচ্চড়ি করব, এই আলু কাটা। আর আজকে হবে মাংসের তরকারি, তার আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। গতকালকে ডাল এখানে ফোটাতে দিয়েছি, অনেকটাই ডাল আছে। আর এখানে কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দেব, আলুটা ভেজে নেব। মাংসের আলু ভাজা হয়ে গিয়েছে, আগে আলুটাকেই ভেজে নিলাম। আর এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আলু আর বিনস ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে একটু পেঁয়াজ কুচিয়ে দেব। আর এখানে রসুন ছাড়ানো হয়ে গিয়েছে, কর্তামশাই দিয়েছে রসুন ছাড়িয়ে। এবার পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নেব, আর একটু কাঁচা লঙ্কাও দেবো তার সঙ্গে। আগে চচ্চড়িটা বসিয়ে নিই তারপরে। আর আজকের এই অল্প বাসন পড়ে আছে, কারণ রাত্রিবেলা না বিকেলবেলা বাসন অনেকগুলো মেজে নিয়েছি, অল্প কটাই পড়ে আছে। এই কটাকেও এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে মশলাটা করে নিয়ে এই কটাকেও মেজে নেব। আর এই দেখুন, এটা লুচি ভেজেছিলাম না ইন্ডাকশানে, সেই জন্য এই জায়গাটা গামলিটা কিরম পুড়ে গিয়েছে, জালি দিয়ে ঘষলে উঠে যাবে। চচ্চড়ি হয়ে গিয়েছে, এখানে মশলাটাও বেটে নিয়েছি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে বাটিতে ভাতও বসিয়ে দিয়েছি। আর আলু ভাজা তো হয়ে গিয়েছে, আগেই দেখিয়েছি। আর এর নিচে ডাল আছে। এবার এর মধ্যে এই বাটা মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে গুঁড়ো মশলাও দিয়ে দেব, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়োটা এখন দেব না, এগুলো দিয়ে ভালো করে কষাবো। আর এই হলো আজকে সকালের বাজার, চিকেন। এখানে ভদুদের জন্যও আছে চিকেন, ওগুলো ধুয়ে গুছিয়ে রেখে দেবো। আর ভদুদেরকেও আজকে চিকেন করেই দেব। এগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি অনেকক্ষণ, জলও ঝরে গিয়েছে। এবার রান্নাটা বসিয়ে দিই। আজকে সকালে তেমন কিছু বাজার ছিল না, ওই চিকেন এনেছে, ধনেপাতা এনেছে, আর এখানে এনেছে মেয়ের কলা। আর আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। হাঁড়িটা তো কাল থেকে মাজা, বাটিতে ভাত হচ্ছে তাই হাঁড়িটা পড়েই আছে। এবার রান্নাটা ঝটপট বসিয়ে ফেলি। বাজারে কিছু কেনাকাটা ছিল, সেখান থেকে কেনাকাটা করে ভাবলাম অনেক দিন নদীর পাড়ে যাওয়া হয়নি, তাই যেই ভাবা সেরকম কাজ। একটু এসেছি নদীর পাড়ে, কিন্তু হলে কি হবে, আজ কিছুদিন ধরে আকাশটা খুব মেঘলা। আর ওখানে কিন্তু বেশিক্ষণ বসিনি, একটুখানি বসে থেকে তারপর আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। কারণ বাড়িতে স্যার আসবেন মেয়েকে পড়াতে, তাই বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না। আর নদীর পাড়ে এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা গায়ে সহ্যও হচ্ছে না। তাই ভাবলাম বাড়ি চলে যাই, আবার কোথায় অসুস্থ হয়ে পড়ব। আর এই দেখুন এখন ভাটা, তাই নদীর জলটা কতটা নিচে নেমে গিয়েছে। আর দূরে একটা জাহাজও এসেছে। তবে অন্য দিনের তুলনায় আজকে নদীর পাড়ে লোকজন খুবই কম। আজকে তো ছুটির দিন নয়, রবিবার হলে অনেক লোকজন থাকে, আজকের কাজের দিন। আর এই দেখুন, এই হলো এখানকার শ্মশান মন্দির, আর ওই হলো পলিটেকনিক কলেজ, এদিক থেকেও দেখা যায়। আর এখানে কত গাছপালা, বাউলা গাছ, তারপরে খিরিস গাছ, আরও সব কত গাছ, আমি ঠিক নাম জানি না। এই গাছগুলোকেও একটু ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই সামনে হলো মিলিটারি ক্যাম্প। আর এই দেখুন, বলতে বলতে কতটা পথ চলে এলাম। আর ওদিকটাও দেখুন, ওই দেখুন ক্যাম্পের ওখানটা ভিডিও করতে ভয় লাগে, তাই দূর থেকে একটু করলাম।
আর এই হলো ফুচকার দোকান। দেখেই বাড়ি যাই, কারণ এগুলো এখন খাওয়া যাবে না, আমি খেলেই মেয়ে খাবে। আমার পূজা হয়ে গিয়েছে, আর আজকে একটা বড় রাবণ জবা ফুটেছে, ওই ঘটেতে দিয়েছি। আর কিছু ফুল ছিল, অল্পই ছিল, ওই দিয়েই পুজো করলাম। আর আকাশের অবস্থা দেখুন, একদম মেঘলা করে আছে। এই এখন যেন একটু রোদ রোদ ভাব হয়েছে, নাহলে অবস্থা আকাশের খুবই খারাপ। গত 2-3 দিন থেকে এমনই করে যাচ্ছে। আর এই দেখুন আম গাছে কি সুন্দর মুকুল এসেছে। আর কিছুদিন পরেই তো সরস্বতী পূজা, আমের মুকুল তো লাগবে। আজই দেখলাম যে আম গাছগুলোতে মুকুল এসেছে, খুব সুন্দর লাগছে। দূরের গাছটাতে ওই দেখুন মুকুল এসেছে, ওই যে ওইখানটায় ওটাতেও মুকুল এসেছে। এবার যাই রান্নাঘরে, বাকি রান্নাগুলো সেরে নিই। বিকেলবেলা মা আর মেয়ে যাচ্ছি আবৃত্তি ক্লাসে। যদিও বা আজ রবিবার নয়, আজ হলো শনিবার। আগামীকাল আন্টির কিছু একটা অসুবিধা আছে, তাই ফোন করে সবাইকে বললেন যে আজকেই ক্লাস করাবেন। তাই যাচ্ছি আবৃত্তি ক্লাসে। আর এখানটায় রাস্তার 2 পাশে মাঠেতে না কত সুন্দর হিঞ্চে শাক হয়েছে, আর তার সঙ্গে ছইবন তো আছেই। সেটাই মেয়েকে দেখাচ্ছিলাম, বলি এই দেখ এখানে কত বড় বড় হিঞ্চে গাছ হয়েছে, কিন্তু জায়গাটা তো খুব নোংরা, তাই তোলা যাবে না, খাওয়াও যাবে না। নিজে চোখে দেখেছি তো, তাই এমন মনে হচ্ছে। আর এগুলো তুলেই যখন বাজারে বিক্রি করবে তখন তো জানবো না, বুঝবো না, সেগুলোই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেব। এই হলো আমাদের ভাবনা চিন্তা। আর এই দেখুন বকবক করতে করতে আরও বেশ খানিকটা পথ চলে এলাম। এই রাস্তাটা দিয়ে যেতে আমাদের বেশ ভালো লাগে, খুব ফাঁকা ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। আর রাস্তাটা নতুন হয়েছে তো, তার জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে শুধু আমরা দুজনেই যাচ্ছি। আর এই দেখুন ক্লাস হয়ে গিয়েছে, আবার বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিলাম। আর দূরে ওই একটা ক্লাব ঘর ছিল, ওটাকে কত সুন্দর সেই টুনি লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে এবছর এই ক্লাবে সরস্বতী ঠাকুর উঠবে, তাই এত সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখুন আবার এখানে ফুচকা দোকান। আমি আর আমার মেয়ে প্রত্যেক রবিবার বা অন্য যে কোনো দিনে আবৃত্তি ক্লাসে যাই। আমরা শুধু দেখি আর বাড়ি ফিরে যাই, কারণ এগুলো খাওয়া যাবে না। আর এই দেখুন এখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করা শুরুও হয়ে গিয়েছে, আর ওখানে ছেলেরা বসে বসে গল্প করছে, আর প্যান্ডেলের পিছনে কিছু কাজকর্মও করছে, তাই একটু ভিডিও করলাম। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।